দুনিয়ার যুবক বন্ধুরা শুইনা লাও গো, মৃত্যুর পরে যখন কবরে দিবে, ওই কবরে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি। কথা বলেন, ফেরেশতা আসবে কবরে, ফেরেশতার নাম কি? কথা বলেন কি? গোড়ার ডিম নোমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এর মনকার নেকির শব্দটা কোনো আসে না। এরে আমার বাবারা, কবরে শোয়ানো উপর ফেরেশতা আসবে, নোমান ফেরেশতা। নাম কি? নোমান ফেরেশতা। ডাক দে বলবে, বান্দা ওঠো, রব্বে কারিম তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহটা নিয়েছে, কেরামন কাতিবিন তোমার আমলনামাগুলো সুন্দর করে লিখে রাখছে। বান্দা আমি এখন তোমার উঠাইলাম। নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ, একটার মধ্যে থাকবে নেক আমল, একটার মধ্যে থাকবে বদ আমল। বান্দার হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা এই নাও, এই নাও। বান্দা হাতের মধ্যে দেখবে 80 বছর 40 বছর কত দান ধ্যান করলাম, কত রাকাত নামাজ পড়লাম, কত জায়গা ভালো কর্ম করলাম। ওই সমস্ত কর্মগুলো দেখে বড় আনন্দিত হয়ে যাবে। ডাক দে বলবে, বান্দারে তুমি এত খুশি কেন? বলে, আমার জিন্দেগির ভালো আমলগুলো দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। বলে, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। ওই দিন কোনো টিপসই চলবে না মুসলমান, শোনো, ওদিন বলা যাবে না আমি মূর্খ, বলা সম্ভব হবে না। কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে গো। ও মুসলমান শুনে নাও, আমি রুহুল আমিনের আমল নামা আমার লেখা লাগবে, আপনার আমল নামাটা আপনার লেখা লাগবে। এখানে কোনো টিপসই চলবে না রে মুসলমান। ডাক দে বলবে, নোমান ফেরেশতা, বান্দা লেখা দাও গো। বান্দা বলবে, আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা, নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা তোমার কাছে কলম নাই, শুনে নাও, শুনে নাও। তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ধরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। এ যুবক তোদের হাতে ধরে বলে যায়, এই হাতটা দিয়ে আর বিড়ি ধরিস না রে, এই হাত দিয়ে আর ঘুষের টাকা ধরিস না, সুদের টাকা ধরিস না, এই হাত দিয়ে মদের প্যান্ডেলে হাত দিস না, মদের টাকা ধরিস না রে যুবক, হারাম বক্ষণ করিস না, হারাম কিছু এই হাত দিয়ে ধরিস না, এই হাত দিয়ে চুন খাস না। আমার দেশের অনেক আলেমরা এই হাত দিয়ে চুন লাগায় খাস। বাবার এই হাতের আঙ্গুল খানার কত দাম। এই শাহাদাত আঙ্গুল মুবারক হবে আপনার আমার কলম। এর যুবক ডাক দিয়ে বলবে, ফেরেশতারে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই গো? আমার কালি পাবো কই? ডাক দিয়ে বলবে, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না, জোরে। এই বাবা তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের থুতু মুবারক, মুখটা পবিত্র রাখ। এই মুখের মধ্যে আর গাজায় টান দিস না, এই মুখ দিয়ে বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে মুসলমানিয়া বা খাস না, এই মুখটা দিয়া মদ পান করিস না, এই মুখ দিয়া সিগারেট টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না। এ যুবক, এই পায়েলগা কদর পাড়ার যুবকদের হাতে ধরে বলে যায়, ও যুবক তোদের হাতে ধরে বলে যায়, সুনামগঞ্জের যুবকদের হাতে ধরে বলে যায়, জগন্নাথপুরের যুবকদের রে তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলি 10 মাস 10 দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরক্তটা মার নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। এই মুখ দিয়ে খাওয়ার নাই রে, এই মুখ দিয়ে তুই মাওলার জিকিরি করবি, এই মুখ দিয়ে আল্লাহরে ডাকবি, এই মুখ দিয়ে কোরআন পড়বি, এই মুখ দিয়ে মাওলার জিকিরি করবি। এই জন্য এই মুখটা দিয়া তোরে নাপাক পানি খাওয়াই না। আর সেই মুখের মধ্যে কেমনে তুই আইসা বিড়ি টান মারিস যুবক? হিন্দুরা মানুষ মারা গেলে 7 গুল্লি দিয়া মুখে আগুন দেয়, আর
আর মুসলমান দিনের ভিতরে 10-12 বার মুখে আগুন দেয়। আরে তোর কি একটু ভয় লাগে না? ওই কবরের ভিতরে আগুন পাওয়া যাবে, মুসলমান বিড়ি পাওয়া যাবে না। ওই আগুনের তাপ দুনিয়ার ভিতর থেকে লাগাস না পবিত্র মুখের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। পায়ে ধরে বলে যায় যুবক, পায়ে ধরে বলে যায় তোর আজ থেকে আর দয়া করে বিড়ি সিগারেট মুখের মধ্যে দিস নি, আবার মুখের মধ্যে দিস না। এই জন্য আমি কিছুদিন একটা গজল গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। গর্জন মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। ঠিক ঘুষ খায়নি ফেরেশতারা? মনে হয় ঘুষ খায়। গোপনে কিছু মাইরা দিলেন, গোপনে কিছু মারলেন, ভাই আমার পকেটের মধ্যে কিছু দিয়ে দিল। আহা, গোপনে মারে, গোপনে ঘুষ চলবো না। ফেরেশতারা কোনো ঘুষ খায় না। জোরে বলেন ঠিক কিনা? ঘুষ খাবে চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই মুখটাকে আপনি পবিত্র রাখেন। ও যুবক, মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না। রাসূল তো নিজেই বলছেন, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে একটা হলো দু গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা? জোরে বলেন, কন্ট্রোল করার দরকার আছে কিনা? পাইলাম কালি, পাইলাম কাগজ, পাবো কই? মানুষ ইন্তেকালের পরে 3 টুকরা কাপড় দেয় জানাজার নামাজ পড়ার আগে। বাবার ওই দাফন করার আগে প্রথম কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে। টান দিয়ে নিয়ে খুলে ডাকতে বলবে, বান্দা এই নাও, লেখো, তুমি জলদি করে লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে সব লেখা কমপ্লিট হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এবার বান্দার থেকে ওই কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে। দ্বিতীয় আর একখান কাগজ ধরা দিবে। এই কাগজটার মধ্যে দেখবে মুসলমান 60 বছর 50 বছর কত তো নামাজ কাজা করেছিলাম, কত জায়গা কত বন্ধু বান্ধব নিয়ে গান বাজনা শুনেছিলাম, কত বন্ধু বান্ধব নিয়ে কত না কত নারীর সতীত্ব নষ্ট করেছিলাম, কোন বান্ধব প্রেম করে কোথায় রিসোর্টে নিয়ে গেছিলাম, কোথায় তুমি অন্যায় কর্ম করেছিলা, কোথায় সিনেমা দেখেছিলা, কোনায় গানের প্যান্ডেলে গিয়েছিলাম, মদের প্যান্ডেলে গিয়েছিলে, জুয়ার প্যান্ডেলে গিয়েছিলে। বান্দা হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কানবে আর বল, ফেরেশতারা রে, এই সমস্ত কাম আমি করি না, এমন কোন অন্যায় আমি করি নাই। এবার ভিডিও প্লে টান দিবে, টান দে বল, বান্দা এই দেখো, এত মাস, এত তারিখ, এত দিন, এত বছর, অমুক টাইম, এই সেকেন্ড, এত সেকেন্ড, এত মিনিট এই কাজটা তুমি করেছিলে। বান্দা লজ্জা পেয়ে যাবে, লজ্জা পেয়ে বলবে, বান্দা আল্লাহর ফেরেশতা এগুলো মধ্যে লেখাও না, আমি লিখতে পারবো না। বান্দা রে, চিৎকার মেরে কানবে বান্দা। ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবে, এমন দিকে চাপ দিবে মাটিগুলো গো, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো, বান্দা বড় চিৎকার মেরে কানবে। কবরবাসী, খবরে আজাব, কবরের চিৎকার দুনিয়ার প্রান্ত দিকে ওই প্রান্তের মানুষ শোনে নাও। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। যদি আপনার বিশ্বাস না হয়,
আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা তালু মালু তাকাবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। যদি বিশ্বাস না হয় আগামী কাল যে পরীক্ষা করবেন, আব্বা মার কবরের পাশে গরু বান্ধিয়া ছাগল বান্ধিয়া ভালো খাবার দিবেন, দেখবেন গরুটা চারিদিকে তাকাবে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, শুধু দড়ি ছিঁড়াছিঁড়ি করবে আর তালু মালু তাকাবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের চিৎকার। আর কবরের চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতে পারত, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবারে এত জোরে এক একটা গর্জন মারবে, মাটির নিচে বান্দা চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। এইরকম আঘাতের পর আঘাত করে জোর করে তার থেকে লেখা নেওয়া হবে, কত পাপ পুণ্যগুলো লেখা হবে। এবার যখন পাপের পাল্লা বেশি হয়ে যাবে, বান্দার গলার ভিতরে লটকায় দিয়ে চলে যাবে বান্দা। নমান ফেরেশতা ডাকতে বলবে গুড বাই, বিদায়। একটু পরেই তোমার কবরের ভিতরে মুনকার নেকির হাজির হয়ে যাবে, তোমার আমলনামাটা দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে, নমান ফেরেশতা রে আবার একা রেখে যাস না, আরে আমার পাপের ভাগটা আমারই, ওই জাহান্নামের আগুনগুলো আমার দিকে তেড়ে আসে, আমি কেমনে সহ্য করব? এই কবরে আযাব থেকে আমি কেমনে রক্ষা পাবো? ফেরেশতা আফসোস করে বলবে, বান্দা তুমি 40 বছর 50 বছর 60 বছর হায়াত পেয়েছিলে রে বান্দা, তোমার জিন্দেগি সুন্দর করতে পারো না, তুমি জিন্দেগিটা বড় কলুষিত করে আসছো। বান্দারে আমি বিদায়, ও বান্দা আমি বিদায়, একটু পরে আসবে তোমার কবরে মুনকার নেকি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নুমান ফেরেশতা কবর থেকে বিদায়ের পর পরই চলে আসবে মুনকার নেকির কবরের ভিতরে, এসে ডাকবে আপনার আমলনামাটা। নেকির পাল্লা বড় ভারী নাই, পাতলা, বদির পাল্লা বাড়ি। মুসলমান এবার কি করবে? ওই জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিয়ে ডাকতে বলে, বান্দা এই কবরে রাত নাই, রাত আর সকাল আর দিন নাই, সকাল নাই রাত নাই দিন নাই, শুরু হবে কিয়ামত পর্যন্ত বাধা না বাদান চিরস্থায়ী থাকবা। এই কবরে জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড আসবে, সাপ বিচ্ছু আসবে, গজব যত আছে সব তোমার কবরের ভিতরে আসবে। যে বান্দার আমলনামাটা ভালো হবে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ভালো বলো মুসলমান শান্তি পাবে, আরামে ঘুমাইবে। বান্দা মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলি, মুসলমান 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার, দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডনিয়া ডনিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ, হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসি। দাদু
দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আজকে অনেকেই মারা গেছে, ওই কবরের উপরে যে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার ছেলে তোমার মেয়ে কতই না রং তামাশায় ঘরে। বাবা মা ইন্তেকালের পরে 7টা হক, এই একটা হকও আদায় করে নাই সন্তানেরা। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য সবরেশনী করা, নাম্বার 7 হলো সদায় সর্বদায় সময় করে করে বাবা মার কবরটা জিয়ারত করা। আজকে আমাদের সন্তানেরা কবরের পাশে যায় না। ও মুসলমান, গতকালকে সিলেটের জমিনে আসলাম, ওই বাজান চাষনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকলাম, সিলেটের শাহজালালের মাজারটা জিয়ারত করলাম। করতে যেয়ে দেখলাম অসংখ্য কবরগুলো ভেঙ্গে ভেঙ্গে আছে। ওই চাষনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকিয়া দেখলাম অনেক বানরগুলো আছে, আর এই কবরগুলো ভেঙ্গে ভেঙ্গে গেছে, কোনো মানুষ কবরটা ঢাকার মতো মানুষ নাই। আরে বাবা, ওদের তো গার্জিয়ান ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, আপনজন ছিল, কবরটা ভেঙ্গে গেছে, এই কবরটার উপরে মাটি দেওয়ার মতো মানুষ নাই। এমন একটা দিন আসবে আমাদেরও দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের সন্তানেরা কবরের উপরে দিয়ে একবারও কবরটা দেখতে যাবে না, জিয়ারত করতে যাবে না। কোন সন্তান যদি কবরের পাশে যায়, ওই বাবা মার কবরটা ভাঙ্গা থাকতে পারে না, মাটি দিয়ে বন্ধ করে। আর ওই যে কবরগুলো ভাঙ্গা আছে বুঝতে আর বাকি নাই, বাবা মারে বিদায়ের পরে আর কবর গোরস্থানে একদিনের জন্য যাই না। ও যুবক, এইরকম তোমার আমার কোন দেশ যেন বিদায়ের ডাকে যে যাবে না। ওই অন্ধকার কবরে শুইতে হবে আল্লাহ, ওই কবরে শোয়ার আগে আমাদের আমলটা তুমি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। ওই কবর থেকে যেন আযাবের ফেরেশতা থেকে বাঁচতে পারি গো আল্লাহ। আল্লাহ, ওই কবর থেকে আমাদের যেন বিপদ থেকে যেন উদ্ধার পাইতে পারি, জোরে বলো না আমিন। মুসলমান, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ও যুবক, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মস্তিষ্ক গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে যাইব, উদয় হইব না, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে। মানুষগুলো উঠবে, সব মানুষগুলো মুসলমান দৌড়াবে, কেউ লজ্জে কারুর পান্নে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবো দিন রে মুসলমান। কেউ কারুর দিকে তাকানোর সুযোগ পাবে না, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। সব মানুষ শুধু ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। ওদিন শুধু জবান দিয়ে আসবে ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। ও মুসলমান শোনো, সেদিন ওই বিপদের দিনে কেউ পাবে না, কোনো বন্ধু পাবে না, কোনো বান্ধব পাবি না। এই দুনিয়ার মধ্যে এমন আমল করো, ও মুসলমান শুনে নাও, ওদিন যেন আমল একমাত্র তোমার আমার বন্ধু হতে পারে। ওই কবরটা যেন ভালো হয়, কবরটা যেন আমরা সারা পাই, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ যুবক, বলতেছিলাম এই মুখটার ভিতরে একটা মুসলমান একটা কোনো কিছু কাপড় দিয়া বা কোনো কিছু দিয়া এমন ভাবে রাখতে হবে যেন মুখটা বন্ধ থাকে রে মুসলমান। কারণ ঘন্টা পরেই তো আপনার বাবা মা একদম রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, ওই গালটা হা করে থাকবে, আর বন্ধ করা সম্ভব হবে না। এরপরে মুসলমান হাতগুলো সোজা করে দিতে হবে, পা গুলো সোজা করে দিতে হবে। যদি যাদের পেটটি মোটা হয়,
পেটটি যদি মোটা হয় ওই পেটের উপরে একটি ভারী বস্তু রাখতে হবে রে মুসলমান। এখন মনে করতে পারেন মরণের পর মায়ের কষ্ট পাবে, ব্যথা পাবে, কারণ যখন আপনার মা বাবা যখন মারা যাবে 2-4 ঘন্টার পরে পেটটা ফোলা শুরু করবে, আর পেটটা যখন ফোলা শুরু করবে লাশটা দাফন করতে কাফন পরাইতে বড় বেশি অসুবিধা হবে। এবার আপনি পেটের পরে যদি একটা ভারী বস্তু, সামান্য ভারী বস্তু রেখে দেন, ওই পেটটার ফুলতে পারবে না রে মুসলমান। শোনো, অনেকগুলো কারণ আমি আপনাদের অনেক বিষয় দরকার বলার, এগুলো আমি এখন এই মাসলা মাসাইল নিয়ে এখন আলোচনা করার প্রতিটা মাহফিলেই দরকার। তবু মুসলমান নিয়মগুলো বলার দরকার। তারপরে মুসলমান শুনে নাও, এই দুনিয়া থেকে মুসলমান বিদায় হওয়ার পর ও মুসলমান 4 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রুহুল আমিন আমি বিদায়, এতদিন চলাচলতি করেছিলাম, আজ থেকে আমি বিদায়। খাবার ফেরেশতা বলবে বিদায়, চলাফেরা ফেরেশতা বলবে বিদায়। এইরকম অনেক মুসলমান অনেক ইত্যাদি আলোচনার মধ্যে যাইতে পারবো না। বিদায় হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পরে গোসল করাইয়া কাপন পরাইয়া যুবক রে জানাজার নামাজ পড়ে বিদায় করে দিবা। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর বিপদ হলো কি? জোরে বলেন 2 নম্বর বিপদ কবর। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল। আহা, কত টাকা পয়সা ধন সম্পদ থুইয়া গেছেন, মরণ ব্যক্তি সব বোঝে, কইতে পারেন। বিদায় করতেছ আমাকে, ও ছেলে ও মেয়ে পরিবার পরিজন পাশে আছে, চিৎকার মেরে বলবো আমার ছেলে ও আমার মেয়ে সব থুয়ে গেলাম, আমি একা বিদায়। এর যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার কালে দেখবে চেয়ে। ও ভাই দাদায় গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে এই একদিন অন্ধকার তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা আরো যদি বলেন যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই। ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, ঘর করলা বাড়ি জান্নাতের উপর দিয়ে দৌড়ায়া দৌড়ায়া জাহান্নামের উপর দিয়ে সেতু পার হয়ে জান্নাতে ঢুকবে। জাহান্নামীরা হাত পা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। এ মুসলমান, এক একজন ফেরেশতা ওই রশি ধরে টানবে, 70,000 ফেরেশতা এক একটা রশি ধরে টানবে। জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম তুমি কেন পালাও? জাহান্নাম বলবে আমার আল্লাহ ওই তোমার বান্দা বান্দি শিক্ষার আমি সহ্য করতে পারি না, এই আমার আগুনের মধ্যে পড়ে জাহান্নাম বড় কষ্ট পাবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে তোরে পালায়া কোনো লাভ নাই, আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের 3টা বিপদ, ওই নাম্বার 3 কিয়ামতের ময়দানে যেন ডানাতে আমলনামা পায় আল্লাহর নবীর সুপারিশ লইয়া। আল্লাহ ওই কঠিন দিনে যেন জান্নাত আমাদের হয়। জোরে বলো না আমিন। এসে